এইচএসসি বেসের সকল স্টুডেন্টকে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ক্লাসের দ্বিপদী বিস্তৃতি ম্যাথ সেকেন্ড পেপারের দ্বিপদী বিস্তৃতির অনুশীলনী 5A এর থেকে জাস্ট 5-এর এবং 6-এর যে 4টা অঙ্ক আছে জাস্ট সলভ করে দিচ্ছি। সো আশা করি ক্লাসটা তোমরা দেখবে। এখন এখানে আমাকে 5-এর আই নাম্বারে কি বলেছে যে x² প্লাস 2y বাই x⁻10 এর বিস্তৃতিতে x⁸8 এর সহগ নির্ণয় করতে হবে। তার মানে আমাকে হচ্ছে জাস্ট এর সহগটা আমাকে নির্ণয় করতে হবে। সো লক্ষ্য করো তো যে এখানে 5-এর আয়ে যে বিস্তৃতি যেটা দেওয়া আছে, মনে করি হচ্ছে তোমার বিস্তৃতি দেওয়া আছে হচ্ছে x² প্লাস হচ্ছে 2y বাই x⁻10। এই যে বিস্তৃতিটা আমার দেওয়া আছে না, এখানকার x⁸8 এর সহগ বিদ্যমান আছে। তাহলে এখানে লিখবা এই বিস্তৃতির r প্লাস অনতম পদে, এটা কিন্তু জাস্ট মনে করি অথবা আমরা কি করছি ধরে নিয়েছি, r প্লাস অনতম পদে x⁸8 এর সহগ বিদ্যমান। ক্লিয়ার এ পর্যন্ত? এখন আমাকে এই বিস্তৃতির r প্লাস অনতম পদ বের করতে হবে। তাহলে দেখো তো x² প্লাস 2y বাই x⁻10 এর r প্লাস অনতম পদ। তাহলে এখানকার অনতম পদ আমরা কি জানি, জাস্ট এর আগের ক্লাসগুলোতে কিন্তু জাস্ট আমরা শিখছি। সো লক্ষ্য করো এখানে কি হচ্ছে 10c আর প্রথম পদ x² এর মান কি হচ্ছে এই দুইটার বিয়োগফল 10 মাইনাস r, আর শেষ পদ অর্থাৎ 2y বাই x এর পাওয়ার কি হচ্ছে r। তাহলে দেখো তো এটাকে যদি আমরা জাস্ট মানগুলা বের করি, এটা আমরা কি লিখতে পারি x এর পাওয়ার 20 মাইনাস 2r, এটা লিখতে পারি। আর এখানে 2y এর পাওয়ার হচ্ছে r আর x এর পাওয়ার কি মাইনাস r, এটা তো আমরা লিখতে পারি, তাই না? দেখো তো তোমরা কি এই লাইনটা বুঝতে পারছো কি করছি? এই যে 2টা ছিল, এই দুইটাকে গুণ করে দিয়েছি, 2y এর পাওয়ার r পাচ্ছে, x ও তো ওই rটা পাবে, তাই না? কিন্তু এই যে এক্সটা আছে এটা কোথায় আছে? নিচে আছে। নিচে থাকার জন্য এই যে মাইনাসটা ইনভার্স, ক্লিয়ার? ওই ইনভার্সটার সঙ্গে আর গুণ হয়ে গেছে। এ পর্যন্ত ক্লিয়ার? এখন আমার এইখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে তোমার এক্স এর যে মান দুইটা আছে না, দেখো তো এক্স এর পাওয়ার একটা আছে, ওই দুইটাকে আমাকে এক করতে হবে। তাহলে এখানে 10c আর এক্স, এটা আর এটা যদি আমরা যেহেতু পাওয়ার মানে একটা যেহেতু নিয়েছি কমন, তাহলে পাওয়ার পর কি হয়ে যায় যোগ হয়ে যায় না, 20 মাইনাস 2r প্লাস এখানে কি হচ্ছে মাইনাস r। তাহলে এখানে কি থাকছে 20 মাইনাস 2r মাইনাস r, এটাকে আমরা কি লিখতে পারি 20 মাইনাস 3r। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো 20 মাইনাস 3r, আর এখানে 2y এর পাওয়ার হচ্ছে r। এখন এখানে হচ্ছে তোমাদের বলেছিল না যে x⁸8 এর সহগ। এখন দেখো তো এটা x এর সহগ আমরা কি পাচ্ছি, মানে x এর পুরো মানটা আমরা কি পাচ্ছি, এই যে এটা, এই মানটা সমান আমার এই যে x⁸8 এর যে মানটা আছে না, এই দুইটা মান কিন্তু আমাকে সমান ধরতে হবে। যদি ধরার পরে ওখান থেকে r এর যে মানটা পাবো, জাস্ট r এর মানটা আমার এখানে বসাই দিলে আমার কি উত্তর হয়ে যাচ্ছে। তাহলে লক্ষ্য করো তো, তাহলে এখন অতএব বা প্রশ্ন মতে যেটা তোমরা লিখতে পারবা লিখে দিবা, প্রশ্ন মতে হচ্ছে এটার পাওয়ার। এখন এইটার এটা যদি আমরা সমান লিখি, মানে এই মানটা যদি সমান লিখতে যাই, তাহলে কি হচ্ছে x20 মাইনাস 3r সমান x⁸8। দেখো তো x উঠে যাচ্ছে না, তাহলে 20 মাইনাস 3r সমান হচ্ছে 8। তাহলে এখন 20 মাইনাস 8 সমান কি 3r লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা r এর মানটা কি পাচ্ছি, ওখানে থাকে কত 12/3, তার মানে 3 এ 4 12, তাহলে 4 লিখতে পারি না ডাইরেক্ট একবারে। বুঝতে পারছো কি? এখান থেকে r এর মানটা আমরা কত পেয়েছি 4। এখন কি করব, আমার যেহেতু x⁸8 এর সহগ নির্ণয় করতে বলেছিল, তাহলে এখানকার এই যে মানটা আছে না, এখানে আমাকে r এর মানটা বসাই নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো x⁸8 এর সহগ 10cr, তার মানে হচ্ছে কত 10c, r এর মানটা পেয়েছি কত 4। আর দেখো তো
এখানে আমি যদি আর এর মানটা এখানে বসাই দেয়, তাহলে 3 × 4 = 12, 20 থেকে 12 বাদ দিলে 8, আর যার সহগ বের করতে বলে ওই সম্বলিত মানে x⁸ 8, যার সহগ বের করতে বলে ওটাকে লেখা যায়, লেখা যায় না, তার মানে ওটা বাদে লিখতে হয়। তার মানে আমার এখান থেকে এটা বাদে লিখবো, তাহলে বাকি থাকে 2y, তাই না? তাহলে এখন এখানে থাকছে 2y, এর পাওয়ারই হচ্ছে, আর এর মানটা কত পেয়েছি 4। এটা এখন এটা সমান আমরা লিখতে পারি 10⁻⁴, আর এখানে 2 এর পাওয়ার 4, y এর পাওয়ার 4। এটা হচ্ছে 3360 y⁴। এখানে কি করছি, এটা জাস্ট দেখো, এটা যদি আমরা হিসাব করি, যে মানটা পাবো তার সঙ্গে y⁴ 32 গুণ দিলে আমার পুরো মানটা এটা পাচ্ছি। আর এটাই কিন্তু হচ্ছে কি x⁸ এর সহগ, so এটাই আমাকে বের করতে বলেছিল। এখন পরবর্তী যে অঙ্কটা আছে, এটা হচ্ছে 7 নাম্বার। এখানে আমাকে বলেছে কি যে এটা এর বিস্তৃতিতে x⁵ এর সহগ নির্ণয় করো। তার মানে আবার এই বিস্তৃতিতে x⁵ এর সহগটা আমাকে নির্ণয় করতে হবে। সো দেখো তো, এখানে মূলত যে বিস্তৃতি দেওয়া আছে x1 + x + x³ 9, তো এটা তো একটা বিস্তৃতি না। এটা যদি বিস্তৃতি করি, দেখো তো এভাবে লিখতে পারি 1 + x + x³, এটার কি 9, এভাবে আমরা লিখতে পারি। এখন এই বিস্তৃতির বলেছে x⁵ এর সহগ, তাহলে এই বিস্তৃতির আমরা r প্লাস অনতম পদ বের করে নিব। তাহলে এর r প্লাস অনতম পদ কি হচ্ছে, r প্লাস অনতম পদ যদি আমরা দেখি 9cr, প্রথম পদ অর্থাৎ 1 + x, এর পাওয়ার হচ্ছে 9 - r, পরেরটা হচ্ছে x³ এর পাওয়ার হচ্ছে r। এই পর্যন্ত আমরা বের করছি। এখন এইখান থেকে একটু লক্ষ্য করো যে এর যে r প্লাস অনতম পদ পেয়েছি, এখানে আমাকে r সমান যদি 0 বসাই, ক্লিয়ার, r সমান যদি 0 বসাই, অর্থাৎ এখানে যদি 0 বসাই, তাহলে এটা অন, এটা এখানে যদি 0 বসাই তাহলে 9 হচ্ছে, এখানে 0 বসাইলে অন হচ্ছে। তাহলে এখন এখানে r সমান 0 বসালে মানে এমন ভাবে নিতে হবে, r এর মানটা এমন ভাবে বসাতে হবে যেন x⁵ হচ্ছে, মানে কোথায় x⁵ হচ্ছে বা x⁵ এর বেশি হলে আমি ওটা নিতে পারবো না, ক্লিয়ার। তাহলে এখানে যদি আমি r সমান 0 বসাই দেই, তাহলে এখানে আমি পাচ্ছি কি 9 পাচ্ছি, ক্লিয়ার। তাহলে এখানে যদি 9 পাই, 9 এর এইটুকের আবার বিস্তৃতি করলে, এইটুকের যে বিস্তৃতিটা যেটা করব, সেখানে আবার দেখতে হবে যে আমার x⁵ কোথায় হচ্ছে, ওই পর্যন্ত যাব, ক্লিয়ার। দেখো তো যে r সমান 0 হলে পাই, এখানে তো 0 বসে দিতে হয়ে যাচ্ছে, থাকছে না কিছু, 1/x, এখানে কি 9 থাকে না, দেখো তো, আর এটার পর 0, তার মানে 1, ওটা তো আর দেওয়া লাগছে না, তাই না? এখান থেকে এটা যদি বিস্তৃতি করি 9c 1, এখন এখান থেকে বলেছিল x⁵ বের করতে, তাহলে এখন এখানে কততম পদ গেলে আমার x⁵ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে যদি 5তম দেয়, তাহলে x⁵ পেয়ে যাচ্ছি না, 1 এর পাওয়ার হচ্ছে 9 - 5, আর x⁵, দেখো তো এটা পাচ্ছি। তাহলে এখানে 9c5, আর এখানে 1 এর কোনো ভ্যালু নাই, x⁵, দেখো x⁵ এর মান কিন্তু একটা পেয়েছি, কি বসিয়ে পেয়েছি, r সমান 0। এখন r সমান 1 হলে পাই, দেখো তো r সমান 1 হলে আমরা কি পাচ্ছি, মানে এখানে তাহলে এটা 9c কি থাকছে, 1 থাকছে না, আর এখানে 1 + x 8 থাকে, আর এখানে x কি থাকছে, কিউব থাকে, বুঝতে পেরেছো? তাহলে এর মান 9c1, এটা তো 9ই হয়, রেখে দাও। এখন এইখানে এমন ভাবে বিস্তৃতি করতে হবে যেন তার পাওয়ারটা আমার x⁵ আসে, ক্লিয়ার। এখন দেখো তো এখানে যদি আমরা বিস্তৃতি করি, 8c যদি 1 দেয়, আর এখানে তখন কি x এর পাওয়ার 1 হচ্ছে, তখন এই কিউবের সঙ্গে 1 গুণ করলে x⁴ হচ্ছে, কিন্তু আমার দরকার কি x⁵, বুঝতে কি পেরেছো? তাহলে এখানে এই বিস্তৃতিটা আমরা 2 পর্যন্ত করব। দেখো 1 এর পাওয়ার 8 - 2, আর x এর পাওয়ার কি 2, আর x এর পাওয়ার কিউব। দেখো তো ভাইরা, আমরা কেন 2 পর্যন্ত করলাম, এখানে তো আমরা 1 পর্যন্ত করতে পারতাম, তাই না? মানে x এর এই বিস্তৃতিটা মানে 1 0 1 এটাও করতে পারতাম। যদি 1 করতাম তাহলে এখানে 1 হতো, এখানে 1 হতো, তখন এই কিউব আর 1 যদি আমরা মানে জাস্ট ওটা কমন নিতাম, তাহলে পাওয়ারে কি হইতো 4 হইতো। কিন্তু আমার পাওয়ারে কি দরকার, পাওয়ারে দরকার হচ্ছে 5। তাহলে যখন 2 নিচ্ছি তখন এটা দেখো তো x⁵ হয়ে যাচ্ছে না, ক্লিয়ার। তাহলে এখন দেখো 9c1, এখানে হচ্ছে 8c2, আর এখানে 1 এর ভ্যালু যা হয় তার মান তো 1ই হয়, আর এখানে x⁵
দেখো তো এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার ফাইভ দুইটা পেয়েছি না। এখন জাস্ট এই মানটা আমার বলেছিল এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগ নির্ণয় করো। তাহলে এখন দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগ, এটা বাদে যা থাকে 9c5 প্লাস হচ্ছে 9c1 ইন্টু 8c2। বুঝতে কি পেরেছো? জাস্ট এই দুইটা মান যোগ করলে তো আমি এক্স টু দি পাওয়ার ফাইভ এর সহগ পেয়ে যাচ্ছি না। এখন এখানে হচ্ছে কত 100, তো এখানে হচ্ছে কত 126, আর এটা হচ্ছে এটা 9 আর 28 252, এটা হচ্ছে 378। জাস্ট এইটাই হচ্ছে কিন্তু আমার উত্তর। এই যে মানটা পেয়েছি এটাই কিন্তু আমার কি উত্তর বের করতে বলেছি। দেখো তো বুঝতে পেরেছো?